আজ আমি কার ছবি ড্রয়িং করছি সেটাই দেখতে চাইছো তো? তাহলে একটু দাঁড়িয়ে যাও, দেখতেই পাবে আমি কার ছবি ড্রয়িং করছি। আমি প্রেমানন্দ মহারাজের ছবি ড্রয়িং করছি। অনেক দিন থেকে ইচ্ছে ছিল ড্রয়িংটা করার, তাই শুরু করে দিয়েছি। তো চলো দেখা যাক কেমন করি, দেখো তোমরা সবাই। তো এখানে আমি আমার নিউ কালার বক্সটা ওপেন করছি, একদম নিউই ওপেন করেছি, সদ্য কিছুদিন আগেই কিনেছি। তো এখানে আমি পোলোর রং ব্যবহার করছি। তো আমার মনে হয় যে পোলোর রংটা বেশি স্মুথ, তাই আমি পোলো রংটা এখানে ব্যবহার করছি। এখানে আমি কালার করা স্টার্ট করে দিয়েছি, ডিপ ইয়েলো কালার নিয়েছি, ওপরে আমি নামও দিয়ে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় দেখে নিতে পারো। এখানে আমি প্রথমে কপালের কালারটা স্টার্ট করছি। প্রেমানন্দ মহারাজের কপালে যে ইয়েলো কালার মানে হলুদ লাগানো থাকে, ওই হলুদটা দিয়ে স্টার্ট করছি। এরপরে আমি দেখতেই পাচ্ছ আমি টিস্যু দিয়ে এটাকে স্মুথ করে নিচ্ছি কালারটাকে, যাতে স্মুথ দেখায়, সুন্দর দেখায়, তাই জন্য আমি স্মুথ করে নিচ্ছি টিস্যু দিয়ে। এখানে আবার আমি কালারটা দিয়ে একটু উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। এবার এখানে আমি ওই যে চাদর বা শাল যে ঘুরে থাকেন ওটার জন্য আমি ইয়েলো কালার ইউজ করছি, নামও দিয়ে দিয়েছি সাইডে, ইয়েলো কালার, হালকা ইয়েলো কালারটা দিয়ে। এবারে এইভাবে দেখো চাদরটা আমি আগে কালার করে নিচ্ছি, চাদর বা শাল যেটা ওনার গায়ে থাকে ওইটা আমি কালার করে নিচ্ছি। আমার ইচ্ছা ছিল যে আমি প্রেমানন্দ মহারাজের ছবিটা বড় আর্ট পেপারে ড্র করব, বাট সেরকম হয়ে ওঠেনি। অবশ্যই সুযোগ পেলে আবার হবে নিশ্চয়ই। তো চলো দেখো এখানে আমি হাতের কাছে কালারটা করে দিচ্ছি, হাতের সাইডের যে শালটা আছে সেটাতে কালার করে নিচ্ছি ইয়েলো কালার, খুব ভালো হবে এইভাবে। এবারে আমি ওই ভাঁজগুলো বোঝানোর জন্য অরেঞ্জ কালার ইউজ করছি, হালকা অরেঞ্জ কালার, যেটা আমি ছবিতে সাইডে দিয়েই দিচ্ছি, জাস্ট অরেঞ্জ, এবং টিস্যু দিয়ে স্মুথ করে নিচ্ছি। আমার কাছে টিস্যু ছিল তাই আমি টিস্যু দিয়েই স্মুথ করছি। এইভাবে দেখো হালকা হাতে স্মুথ করে নিচ্ছি। এরপর আমি ওইখানে যে বালিশের উপরে হাত দিয়ে রাখেন ওই বালিশের উপরে ইয়েলো কালার করে নিচ্ছি, হালকা ইয়েলো কালারই, দেখতেই পাচ্ছ তোমরা। নামও দিয়ে দিয়েছি সাইডে, ইয়েলো কালার করছি। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড যেটা মানে যেটার উপরে বসেন ওটার পেছনটা ইয়েলো কালার করে নিচ্ছি। এবং এই ছবিটা হওয়ার পরের ছবি। এবারে ওনার হাতে মানে স্কিন কালার, হাতে যে কালারটা করছি তোমরা দেখতেই পাচ্ছ, নাম দিয়ে দিয়েছি সাইডে, পিচ কালারটা করে নিয়েছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ হয়তো হাতের মাঝখানে হালকা পিঙ্ক কালার দেখাচ্ছে, ওইটা নেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি, ওই রেখাগুলো দেওয়ার সময়, আবার আমি পরে দিয়েছি দেখতে পেয়ে যাবে। তো পিঙ্ক কালার করার পরে সব জায়গায় হালকা হালকা, এবারে আমি যে জায়গাগুলো হাইলাইট হবে সেই জায়গাগুলো আমি হোয়াইট কালার দিয়ে ভরিয়ে দিয়েছি। এবং এই যে দেখতেই পাচ্ছ পিঙ্ক কালার দিয়ে ভালোভাবে হাতের যে শিরাগুলো হয় সেগুলোকে আমি ড্র করে নিচ্ছি খুব ভালোভাবেই, দেখতেই পাচ্ছ তোমরা। পিঙ্ক কালার দিয়ে ওটা করছি, হালকা পিঙ্ক, নামটা সাইডে দিয়েই দিয়েছি, হালকা একদম পিঙ্ক কালার দিয়ে করে দিচ্ছি যাতে শিরাগুলো খুব ভালোভাবে বোঝা যায়। এবার আমি টিস্যু দিয়ে স্মুথ করে নিচ্ছি, আমার কাছে টিস্যু ছিল তাই টিস্যু দিয়ে করছি, তোমাদের কাছে আলাদা কিছু থাকলে ওটা দিয়েও করতে পারো, স্মুথ তো দরকার। আর এবারে আমি ওনার স্কিনের কালার শুরু করছি। প্রথমে আমি ডিপ ইয়েলো কালারটা দিয়েছি, সাইডে নাম দেওয়াই আছে, ইয়েলো কালার দিয়ে আগে গালের দিকের পোর্শনগুলো করে নিচ্ছি, স্কিনের আগে ইয়েলো দিচ্ছি, দেখো এইভাবে দিয়ে দিয়েছি ইয়েলো কালারটা, একদম পুরো ফেসের পুরো জায়গাটাই দিয়ে দিচ্ছি। এই যে আমি একটু জুম করছি, গালে, নাকে, পুরো মুখটাতেই আমি আগে ইয়েলো কালার দিয়ে ভালোভাবে ড্র করছি। এরপরে যে জায়গাগুলো ইয়েলো হবে মানে স্কিনের জায়গা যেগুলো বাকি আছে সেগুলো প্রথমে আমি ইয়েলো কালার দিচ্ছি। তো তোমাদের কাদের কাদের প্রেমানন্দ মহারাজের কথা খুব ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর এখানে দেখো আমি পিঙ্ক কালার করে নিচ্ছি, এই ইয়েলোটা দেওয়ার পরে আমি স্কিনেই ইয়েলোর সাথে সাথে পিঙ্ক কালারটা মিক্স করে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি পিঙ্ক কালারটা করে নিচ্ছি, হালকা পিঙ্ক কালারটা পুরো চোখে, নাকে, গালে, যে জায়গাগুলোতে স্কিনের মতো সেগুলোই করে নিচ্ছি। এবং তারপরে টিস্যু দিয়ে হালকা হালকা করে স্মুথ করে নিচ্ছি, স্মুথ তো দরকারই। আর এখন আমি ওনার দাড়িতে কালার করে নিচ্ছি, আর গালের সাইডেও যে সাদা কালারের চন্দন থাকে আই থিঙ্ক, তো সেখানেও আমি গ্রে কালার করছি, সাইডে নাম দিয়েই দিয়েছি। চুলে আর দাড়িতে এইভাবে কালার করে নিলাম। আর আমি ব্ল্যাক কালার করার সময় মানে দাড়ির যে চুলগুলোতে ব্ল্যাক কালার করার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে তো আমি মালাটা রেডি করছি, গলার মালাতে প্রথমে রেড কালার দিয়েছি ফুলের জায়গাগুলো, আর গ্রিন কালার দিয়েছি পাতা টাইপের যে মালাতে থাকে সেরকম। আর পেছনে ছিল হোয়াইট কালারের পর্দা, মানে উনি যেখানে বসেন ওই ব্যাকগ্রাউন্ডে, আর রেড কালারের ফ্লাওয়ার আর পাতা। তো সেইভাবে আমিও করে নিচ্ছি পাতাগুলো, ফুলগুলো। আর আমাদের বাড়ির পাখিটা এত বারবার চিৎকার করছে, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। ও আমি কথা বলছি ভেতর থেকে, তো সে আমার আওয়াজ শুনে বারবার চিৎকার করছে,
টু দিস টু দিস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই বলবে কারা কারা প্রেমানন্দ মহারাজকে ফলো করো বা তার কথা তোমাদের ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।